বিকেল 4:45। সুজনের জীবনে এই সময়টা এখন থেকে একটা পার্মানেন্ট দাগ কেটে দিয়ে যাবে। ওর 8 বছরের ছেলে রনি রোজকার মতোই কলোনির পার্কে খেলতে গেছিল। সুজন ওয়ার্ক ফ্রম হোম করছিল। ওর স্ত্রী মিতা ঘরের কাজে ব্যস্ত। একটা নর্মাল সাধারণ বিকেল। কিন্তু ওই যে কথায় বলে, আ স্টর্ম অফেন কামস আনঅ্যানাউন্সড। 6টা বাজে, বাইরে অন্ধকার নামছে, কিন্তু রনি এখনো বাড়ি ফেরেনি। মিতা 2বার ডেকে এসেছে পার্ক থেকে, রনি রনি চলে আয় বাবা। কোনো উত্তর নেই। সুজনের বুকটা প্রথমবার ধরাস করে উঠল। ল্যাপটপটা স্লাইড করে রেখেও বাইরে এলো। কি হলো, আসেনি এখনো? মিতা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, না গো, ওর সব বন্ধুরা তো কখন বাড়ি চলে গেছে, ও কোথায় গেল? শুরু হলো খোঁজাখুঁজি। প্রথমে হালকা চালে, তারপর টেনশন নিয়ে, আর তারপর যেটা এলো সেটাকে বলে আতঙ্ক, অ্যাবসোলিউট প্যানিক। পার্কের প্রতিটা কোণ, প্রত্যেকটা ঝোপের আড়াল, বন্ধুদের বাড়ি, সব জায়গায় খোঁজ নেওয়া হলো। কিন্তু রনি কোথাও নেই। কেউ ওকে বিকেল 5টার পর থেকে দেখেনি। সময় যত এগোচ্ছে, সুজনের মাথার ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে মিতা ভেঙে পড়ছে কান্নায়। পাড়ার লোক জড়ো হয়েছে, সবাই নিজেদের মতো করে সাজেশন দিচ্ছে, কেউ পুলিশকে কল করতে বলছে। কিন্তু সুজনের মনে হচ্ছে যেন ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হোয়াট টু ডু, ওয়্যার টু গো, কিচ্ছু মাথায় আসছে না। একজন বাবা হিসাবে ওর প্রথম কাজ হচ্ছে ছেলেকে প্রোটেক্ট করা, আর আজ ও নিজেকে বিশ্বের সবথেকে হেল্পলেস বাবা বলে মনে করছে। রাত 9টা। পুলিশে খবর দেওয়া হয়েছে, কিন্তু তাতে ভয়টা কমল না, বরং আরও 1000টা খারাপ চিন্তা মাথায় আসতে শুরু করল। এই অসহায় মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় সোফায় বসে পড়ল সুজন। কি করবে ও? কার কাছে যাবে? হঠাৎ ওর চোখ পড়ল সেন্টার টেবিলের ওপর রাখা বাইবেলটার দিকে। ধুলো জমেনি, কারণ মিতা রোজই এটা পড়ে। কিন্তু আজ সুজনের মনে হলো বইটা যেন ওকে ডাকছে। ও কাপা কাপা হাতে বাইবেলটা তুলে নিল। পাতাগুলো এমনি অল্টাচ্ছিল, জানে না ও কি খুঁজছে। শাইদ একটা সাইন, একটা ভরসা। আর ঠিক তখনই একটা লাইন ওর চোখে পড়ল। মথি চ্যাপ্টার 6 ভার্স 26। তোমরা আকাশের পক্ষীগণের প্রতি দৃষ্টিপাত করো। তাহারা বপন করে না, শস্য কর্তনও করে না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের অপেক্ষা শ্রেষ্ঠ নও? এই কথাগুলো, এই সিম্পল কথাগুলো যেন সুজনের বুকের ভেতর জমে থাকা বরফের চাঁইটাকে এক মুহূর্তে গলিয়ে দিল। ভয়টা চলে গেল না, কিন্তু ভয়টা ওকে আর কন্ট্রোল করতে পারছিল না। ও ভাবল, ঈশ্বর যদি ওই আকাশে উড়ে বেড়ানো একটা ছোট্ট পাখির কথা ভোলেন না, ওকে রোজ খাওয়ান, তাহলে তার নিজের হাতে তৈরি রনি, তার সন্তান, তার থেকে কি ঈশ্বরের ভালোবাসা কম হতে পারে? এই বিশ্বাসটা, এই ছোট্ট বিশ্বাসটা ওকে খড়কুটোর মতো আঁকড়ে ধরল। ও চোখ বন্ধ করল। কোনো চিৎকার করে প্রার্থনা নয়, খুব শান্তভাবে মনে মনে যিশুর সাথে কথা বলতে শুরু করল। প্রভু, আমি কিচ্ছু জানি না। আমার ছেলে কোথায়, কেমন আছে আমি জানি না। আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি, কিন্তু আমি এটাও বিশ্বাস করি তুমি ওকে নিজের চোখের আড়ালে যেতে দেবে না। তুমি ওকে আমার কাছে ফিরিয়ে আনবে। প্লিজ আমাকে রাস্তা দেখাও। প্রার্থনা শেষ করে উঠল। মিতার কাঁধে হাত রেখে বলল, সোমাও, ভয় পেও না, আমরা ওকে খুঁজে পাব। জিজাস আমাদের সঙ্গে আছেন। সুজন ঠিক করল ও আরেকবার পার্কের দিকে যাবে। এবার আর দিশাহারা হয় নয়, খুব শান্তভাবে। পার্কের যেদিকটায় আলো কম, একটা পুরনো কনস্ট্রাকশন সাইটের পাশে, সেই দিকে ও আগে যায়নি। ও ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ খুব ক্ষীণ একটা আওয়াজ ওর কানে এলো, একটা গোঙানির মতো শব্দ। সুজনের বুকটা ধক করে উঠল। ও প্রায় চিৎকার করে ডাকল, রনি, বাবা! উত্তর এলো ভাঙা ফোপানো আওয়াজ, বাবা! একটা ইটের স্তূপের পেছনে ছোট্ট রনি বসে কাঁদছিল। একটা কুকুর ছানাকে বাঁচাতে গিয়েও এখানে চলে আসে। তারপর একটা বড় কুকুর ওকে তাড়া করায় ভয় পেয়ে এখানে লুকিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। সুজন দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যায় না।
ছেলের উষ্ণ নিঃশ্বাস যখন ওর ঘাড়ে এসে লাগলো, সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও আকাশের দিকে তাকালো। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। মুখে কোনো কথা নেই, শুধু বুকের ভেতর থেকে একটা শব্দই বেরিয়ে এলো, থ্যাংক ইউ। আমাদের জীবনেও তো এমন অনেক মুহূর্ত আসে, তাই না? হয়তো সেটা কোনো পরীক্ষার আগের রাতের টেনশন, বা কোনো ইন্টারভিউয়ের ভয়, বা প্রিয়জনের অসুস্থতার চিন্তা। এই ভয়গুলো আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমরা অধৈর্য হয়ে পড়ি, ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। কিন্তু যদি আমরা সেই ভয়ের মুহূর্তে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে আমরা সাহস খুঁজে পাই। বিশ্বাস রাখা মানে এই নয় যে সমস্যাটা ম্যাজিক্যালি উধাও হয়ে যাবে। বিশ্বাস রাখা মানে হলো এই ভরসা রাখা যে এই কঠিন সময় দিয়ে যাওয়ার জন্য যা শক্তি আর স্থিরতা দরকার সেটা ঈশ্বর আমাদের দেবেন। ভয় আমাদের ফোকাস নষ্ট করে দেয়, আর বিশ্বাস আমাদের সঠিক পথে চালিত করার সাহস যোগায়। আসুন আমরাও আমাদের জীবনের সব ভয় আর চিন্তাকে বিশ্বাসের শক্তিতে বদলে ফেলার জন্য প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আমার জীবনের সব ভয়কে তোমার প্রতি বিশ্বাসে রূপান্তরিত করো। যখন আমি দিশেহারা হয়ে পড়ি, তখন আমাকে ধৈর্য আর স্থিরতা দাও, যাতে আমি সব পরিস্থিতিতে তোমার পথের উপর ভরসা রেখে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমিন।